নদী, যে নদীতে থাকে শুধু শান্তির শান্তির সুখের ধারা। আমি তো চাই সেই নদী, যে নদীতে থাকে সুখের শান্তির ধারা। এমন জীবন চাই আমি, যেখানে শুধু কষ্টকে ভুলে রাখা যায়, সময়ের সাথে দুঃখকে প্রশমিত করে বিজয়ের পতাকা ছিনিয়ে রাখা যায়। তার জন্য করি চেতনা থাকে, পরের কল্যাণে জীবন দিব নিবেদিত করে। মানুষকে এটাই বোঝাতে পারি না, কিছু মানুষ আছে নিজে ছাড়া অন্য কাউকে বুঝতে চায় না। আবার কিছু মানুষ আছে নিজেকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের জলাঞ্জলি জীবন দিয়ে অন্যের জীবনকে রক্ষা করে। এ মানুষগুলোকে শুধুই চেনে আল্লাহ পাক, আর চিনে যারা এই মানুষের কাছের কিছু মানুষ তাদের হৃদয়ের মাঝে আবদ্ধ। সুখ শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, আবার দুঃখ ব্যথা আসে আল্লাহর পক্ষ থেকে। এজন্য আল্লাহ পাক কলবের বিচার করবে, যার কলব যত শুদ্ধ তার বিজয়ের পতাকা তেমনই শক্ত। যার কলব মানুষের অকল্যাণে থাকে ব্যস্ত, তার কলবের হিসাব করে সর্বশান্ত করে দেন সেই জন তোমার আমার রব আল্লাহ পাক। ভয় করো আল্লাহকে, খুশি করো আল্লাহকে, ভালো কাজের মাঝে সীমাহীন সীমানা নিয়ে ভাবতে থাকো নিশ্চয়ই প্রতিটি দিন হবে ইবাদত। আর ইবাদতে থাকে যে মানুষ, ভয় নেই তার কোনো ভয় নেই। আসো বন্ধু আসো, হাতে হাত রাখি, কখনো করব না কারো ক্ষতি, পারলে শুধু করব উপকার। নিজের জীবন হবে ধন্য 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 ধন্য। এই বিশ্বাস রেখে প্রতিটি মুহূর্ত ভাবি শুধু আমি, ভাবে না আর আল্লাহ সুযোগ দিলে করি সেই কাজ। আমি থাকি স্ফুলিঙ্গের মতো, এই সুখ আমি কাউকে বুঝাবো বলো, আমি যে বোঝাতেই পারি না। আসো আসো আসো, নিজের সুখের কথা কম ভেবে অন্যের দুঃখের কথা ভাবো। যার অন্ন নাই অন্ন দাও, যার বস্ত্র নাই বস্ত্র দাও। এ কথা কেন বোঝো না? এই অর্থ শুধু তোমার জন্য নয়, এই অর্থ তোমাকে দিয়েছে সেই রব আল্লাহ পাক। নিজের প্রয়োজন যতটুকু লাগে ব্যয় করে অন্য প্রয়োজন তুমি মেটাও। আল্লাহ পাক তোমার জন্য প্রস্তুত করে রেখেছে জান্নাতুল ফিরদাউস। যদি তুমি বিশ্বাস করো, সুখের প্রাসাদে তুমি এক সুখী, দুঃখের মাঝে দুঃখগুলোকে প্রশমিত করবে সেই ধন্য আমি ধন্য মানুষের কল্যাণের জন্য। আমি ধন্য আমি ধন্য মানুষের কল্যাণের জন্য। আমি ধন্য আমি ধন্য মানুষের কল্যাণের জন্য।